भजामहे भागवत संकर्षण कारण दशाई गर्भदशाई च भयदिशाई शेषस्य जत्सांत परासादितानंदक्षरम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोदीय गुरुपाद पद्म जय विष्णुपाद सूत्र सद परिव्राजकाचार्य श्री श्रीमद् भक्ति विस्तार विष्णु गोस्वामी श्री गुरु महाराज श्री रातुल चरणे शास्त्रंग दंडवत प्रणति ज्ञापन पूर्वक तार बहुत की कृपा प्रार्थना करी उपस्थित सभापति महाराज भक्ति गौरव ज्योति गोस्वामी महाराज चरण सरोजे नित्यकाल धन्यवाद पनति ज्ञापन करे तार कृपा प्रार्थना करी उपस्थित धाम भूषण स्वरूप दंडीपाद गणे श्री चरण सरोजे नित्यकाल साष्टांग धन्यवाद पनति ज्ञापन उपस्थित ब्रह्मचारी बिंद भक्तबिंद मातृस्थानीय भक्तिमती माधुरी मंडली यथायोग्य स्थाने आमी आमार वैष्णवीय भक्तिपूर्ण दंडवत पनति ज्ञापन करे सकले कृपा प्रार्थना करी। आज के जे भक्तेर शुभ तिरभाव तिथि के केंद्र करे आमरा सकले समवेत हयेछि सेई मधुसूदन दास ब्रह्मचारी तिनि खूब सरल एवं उदार चित्त छिलेन, निष्कपट छिलेन। तिनि भक्ति वेदांत गोविंद गोस्वामी महाराजेर चरणाश्रित हयेछिलेन एवं दीर्घदिन सेवा करेछिलेन एवं परमहंस गौड़ीय मठे अनेक दिन ओखाने सेवा करेছেন। এইভাবে सेवा करते करते ओनार मने একটা ইচ্ছা হয়েছিল যে ভজনের স্থান একটা নির্ণয় করতে হবে। সেই জন্য সেইভাবে তিনি যা কিছু অর্থবিত্ত সংগ্রহ করে রাখতেন সব নষ্ট করতেন না। নিজের ভজন সর্বস্ব ভজনের স্থান নির্ণয়ের জন্য টাকা জমা করে একটা কত পরিশ্রম করে একটা জায়গা কিনেছিলেন, বাড়ি করেছেন, বাড়ি করে সেখানে ভজন করতেন, সেবা করতেন। অতএব এবং তার মধ্যে যে একটা আভিজাত্য এই সব কিছু ছিল না, মানে অনাড়ম্বর ভাবে জীবনযাপন করতেন, কিন্তু তার শাস্ত্র অনুশীলন করতেন, হরিকথাও বলতেন, খুব সুন্দর হরিকথাও বলতেন। যা হোক তার পূর্ব জন্মকৃত যে সাধন ভজন তপস্যা নিয়ে জগতে আসছিলেন, এই জন্মে গুরুপাদ পদ্মের যে পরিমাণ সেবা করেছেন, গুরুপাদ পদ্মের ইচ্ছাতেই গুরুপাদ পদ্মের নিত্য যে ধাম, সেই ধামে তিনি তার সেবা স্থান নির্ণয় করে সেখানে পৌঁছেছেন। অতএব তিনি যেভাবে গুরু বৈষ্ণবের সেবা করে, ভজন করে, ভগবানের সেবা করে জীবনকে ধন্য করেছেন, অতএব তার সেই শুভ তিরোভাব তিথি, তার গুরুপাদ পদ্মই তার নিত্য কৃপা আশীর্বাদ। অতএব আমরা তার এই স্মরণ তিথিতে সকলে সমবেত হয়েছি, সকলেই আমাদের প্রার্থনা হওয়া উচিত তিনি যে নিত্য ধামে নিত্য সেবায় নিয়োজিত রয়েছেন, তিনি সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে কৃপা বর্ষণ করবেন। আর তার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা ছিল, দৈন্যতা ছিল, কাউকে কিছু বলতেন না, সহ্য করছিল, নিজের মধ্যেই তার সুখ দুঃখটাকে নিজের মধ্যেই বরণ করে নিতেন, কাউকে ভাষায় প্রকাশ করতেন না, সব সহ্য করে
তিনি এইভাবে এই জগতে এই রাত্রিবেলা একবার আমাদের নিয়ে গিয়েছিলেন ওখানে। হ্যাঁ, ওই যে পরমার্থী মহারাজের ওখানে মঠ আছে, সেখানে উৎসব সেরে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। ওখানে সকলকে ফলমূল দিলেন এবং তার সামর্থ্য অনুপাতে আনুকূল্য দিয়েছিলেন। অতএব তিনি বলেছিলেন যে এখানে থেকে আমি এই মহাপুর ধামে থেকে ভজন করে, হ্যাঁ, ভগবত সেবা লাভ করে, গুরু বৈষ্ণবকে প্রসন্ন করে, যাতে গুরুপাদ পদ্মের ইচ্ছাক্রমে তার মনোবৃত্ত পূরণ করে এই জগৎ থেকে বিদায় নিতে পারে। অতএব জীবের কর্তব্যটাই হচ্ছে যে এই জগতে একটা কপর্দক বস্তু সাথে যাবে না। অতএব সেই মধুসূদন প্রভু তিনি যেভাবে তার আদর্শ মধুমঙ্গল প্রভু তিনি যেভাবে সেই জায়গা রেখে গেছেন, সেখানে আবার তার গুরু ভাইরা সেইভাবেই যেন সেই জায়গাটা সংরক্ষণ করেন, বেহাতে না যায়। সেই জন্য আমাদের সকলের চেষ্টা হওয়া উচিত। অতএব প্রভুপাদ সেই ভাষাতেই বলেছিলেন, গৌড়ীয় মঠের ভক্তগণ উদয়স্ত পরিশ্রমের ফলে যে অর্থ উপার্জন করেন তাহা জগতের ইন্দ্রিয় চরিতার্থের জন্য ব্যয়িত করেন নাই, সেইটা সমস্তটাই ভগবত সেবায় নিয়োজিত করে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার জন্য জগতে ব্যয় করে থাকেন। তাই তার মধ্যে সেই চেষ্টাটাই ছিল, লক্ষ্যটা ছিল, অনেক ইচ্ছা ছিল। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কার্য নাহি স্ফুরে। দৈবের ইচ্ছাই বলবান, দৈবের ইচ্ছাতেই বিশ্ব চরাচরে সমস্তটাই পরিচালিত হয়ে থাকে। তাই আমি তার এই শুভ স্মরণ তিথিতে তার চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে তিনি এবং তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। তিনি আমাদের অমায়ায় কৃপা বর্ষণ করবেন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে উপসংহার করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। একটুখানি বলি, কিছু বলা যাবে না। হরে কৃষ্ণ। আমরা আজ পঞ্চদত্ত মন্দিরে সবাই একত্রিত হয়েছি আমাদের স্বধাম প্রাপ্ত ভক্তিবেদান্ত গোবিন্দ গোস্বামী মহারাজের চরণাশ্রম ছিল মধুমঙ্গল প্রভু। তার স্মৃতিকে স্মৃতিসভা উৎসব, আনন্দ উৎসব। তিনি এই জগৎ থেকে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের রেখে গেছিলেন। লাস্টে ওনার সঙ্গে দেখা, সরলতার কথা শুনলাম, উনি প্রত্যেক মাসে রেশন আনতে যেত। কোথায়? আমি আমার রেশন যেখানে, ওনার রেশন সেখানে। তো সেই সময় খুব ঠান্ডা চলছে, দেখি হালকা একটা ধুতি পরা, সেরকম গায়ে কিছু নেই। সাধারণ মঙ্গল প্রভু একটু চাদর টাদর পরেন, যদি না পরেন না থাকে একটা চাদর দিই আর একটা মোটা শরীরের গায়ে দেবো, তো হয়ে যাচ্ছে। তাই দেখি উনি আস্তে আস্তে মৃদু ভাষায় কথা বলতেন। শাস্ত্রেও বলা আছে এই যে মৃদু ভাষী বৈষ্ণব হয় 26টা গুণের মধ্যে মৃদু ভাষী। আস্তে আস্তে কথা বলতেন এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা দেন। আমাদের গুরু ভাই ছিল গৃহস্থরত্ব ওই রানীহাটিতে, তার নাম হচ্ছে গুরু মাঝে দিয়া নাম দীননাথ প্রভু, সবাই দিবাকর ঢালি, দিবাকর ঢালি। তার ওখানে থাকতো, থেকে ভিক্ষা করতো। আমি কয়েকবার ওখানে যেতাম, দেখা হতো, ভিক্ষা করতো। বলে আমি সবাইকে ছেড়ে এলাম এবং গুরুদেবের আশ্রমেও থাকতে পারলাম না। আমি প্রভু কি করবেন এইসব দিয়ে? বলে যার জন্য আসছি একটা ভগবানের মন্দির করবো।
আমার উদ্দেশ্য এটাই, মন্দির করবো, ভগবানের সেবা করব এবং ভক্তের যেন সেবা ইচ্ছা আছে, এখন কি হবে জানি না, সেটা ইচ্ছা তিনি এই জন্য বহুপাত বলছেন, কেউ যদি যে সেবা করতে পারলাম না, মনের মধ্যে যদি কারো ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, আপ্রাণ চেষ্টা থাকে, আমি করবো, ভগবান সেটাকেও অনুমোদন করে। জগতের বস্তু দিয়ে তো সেবা করা যায় না, ইচ্ছাটাই হচ্ছে বলবান। হয়তো কাজে সময়ের অপেক্ষায় আমরা কে কতদিন জগতে থাকবো, অনেক আশা করে বসে থাকি, ভগবানের জন্য এই করবো সেই করবো, সেটা হয়ে ওঠে না। সেটা ভগবান এই জন্মে না হয় কারো মাধ্যমে এটা করবে, এই জন্মে না হয় কোনো জন্মে তাকে দিয়ে করাবে। আমাদের যেমন দেখা যায় গুরুদেব, গুরুবর্গ, যে আমাদের ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তার আপ্রাণ চেষ্টা ছিল, বহুপাত বলতেন কৃষ্ণার্থে আসেন চেষ্টা, যে বহু তিনি বড় বড় জায়গাতে, মেন জায়গাতে তিনি করে গেছেন। তার অসম্পূর্ণ কাজ, তার যে নিজজন, একান্ত প্রিয়জন, ইষ্টজন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, সেই গুরুদেবের ইচ্ছাটা পূরণ করেছেন। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে আত্মা বই জায়তে পুত্র, পিতাই পুত্ররূপে জন্ম নেয়। গুরুদেব তার শিষ্যকে গুরুরূপে জগতে রেখে যান মনোভীষ্ট পূরণ করার জন্য। সেটা আমরা শাস্ত্রে দেখতে পাই, শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন উদলে স্বয়ংপদমর্শম দাদি সবলতে। শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করার জন্য যে সরগোস্বামী, তারপর পরে যারা ছিল, এখনো যারা আছে, কম বেশি, কেউ বেশি কেউ কম, যার আধার অনুযায়ী, যার ক্ষমতা অনুযায়ী, বুদ্ধি বিবেকের দ্বারায় সেটা করে যাচ্ছেন ভগবান। এই জন্য বলছেন অল্প সেবাকে বহু পরিমাণী আত্মপর্যন্ত প্রসাদ। ভগবানের জন্য আমরা যে যতটাই করি, ভগবান সেটাকেই ভগবান বহু করে মানে। এই জন্য ভগবানকে বলা হয়, আমরা সবাই সেই ভগবান জনার্দনের, আমরা তার চরণে, তার ছত্র ছায়াতে সেই জনার্দনের আমরা সেবা করছি। জনার্দন ভগবান আমাদের প্রত্যেকের যে মনের ইচ্ছাটা তিনি পূর্ণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। যাক, মধুমঙ্গল প্রভু এই যে মৃদুভাষী ছিল, তিনি আজ সেই একাদশীর তিথি, একাদশী না দ্বাদশী তিথি, যাই হোক, ওই তিথিতে তিনি এই জগৎ থেকে চলে গেছেন। কোথায়? সেই ভগবান মধুসূদনের সেবাতেই, সেখান থেকে যাই হোক তিনি কৃপা করুন আমাদের মতো অধম ব্যক্তিকে। এখানেই বলে শেষ করুন, চাকল বধুর বৈশ্য কৃপা সুন্দর ভাই বচা পতিতানাং বৈষ্ণব বৌল। শিব ঠাকুর মধুমঙ্গলের আছে মধুসূদন। ওম অজ্ঞানতিমিরান বিষ্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কেশববেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শিল প্রযোজক গোস্বামী নামে। বঞ্চাকল্পতরুবেশ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেই নমো নমঃ। উপস্থিত সমস্ত ধামভূষণ সন্ন্যাসী, ব্রহ্মচারী, হরিকথা পিপাসু সকলকে যথাযোগ্য প্রণাম। মঞ্চবিষ্ট রয়েছেন সভাপতি মহারাজ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রীমান মধু পণ্ডিত প্রভু
তার শুভ বিরহ তিথি স্মরণ উৎসবে। তো আমি এই প্রভুর বিরহ উৎসবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো ওনার শেষ যাত্রার দিন হঠাৎ করে আমার কাছে ফোন আসে। আমি তখন সুদর্শন যে মাঠ আছে সে মাঠে একটা হিন্দু সম্মেলন চলছিল। তো এখান থেকে কেউ বা কারা ফোন করেছে, ফোন করে আমাকে বলছে, মহারাজ আমাদের মধুপ্রভু সাপে কামড় দিয়েছে, আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। আর আপনি কোথায় থেকে বলছেন? আর আপনি তাড়াতাড়ি আসেন, মধুপ্রভুকে সাপে কামড়িয়ে উনি রান্না করছিল, ওনাকে সাপে কামড়ে দিয়েছে। এখন আমি সবার মধ্যে রয়েছে, আমি ঠিক আছে, আমি কোথায় বুঝতে পারছি না। তো মধুপ্রভু যেহেতু নাম বলতে তখন কিভাবে যেন আমি বুঝতে পারলাম এটা শিবপ্রভুর এখানে। তো প্রভুর এত দীনতা ছিল, আমি উনি শরীর ত্যাগ করার পরে কিছুদিন পর বুঝতে পারলাম উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার যে আচরণ এত দীনতা, মহারাজগণ সবাই ওনার মহিমা কীর্তন করেছেন। তো আমি উনি না জানা সত্ত্বেও মানে ওনার দেখতাম ওনার কত দীনতা, মানে উনি যে পাণ্ডিত্য, সে পাণ্ডিত্যের অহংকার নেই। যে গীতায় যে বলছে কি বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ্য কবি হস্তিন শুনে শুভ পাকেচ পণ্ডিতা সমাদর্শিন। তো ওনার বিদ্যা সেরকম বিনয় ভাবটুকু আমি দেখেছি। তো যাই হোক, তা আমি তৎপর মহারাজ আরেকদিন সুজন প্রভু আমরা তাড়াতাড়ি করে ওইখান থেকে আসলাম। মহারাজ চলুন, এখানে মনে কি একজন আমাদের সেবক উনি নাকি সাপে কামড়িয়েছে, চলুন কি করা যায়। তো এসে দেখি যে উনি এখানে মাটিতে এই যে মাথা দিয়ে এরা শুয়ে রেখেছে। আমি কি হয়েছে, তোমরা হসপিটাল নিয়ে গেছো? না মহারাজ। তো আমি কি হয়েছে? আমি তখন বুঝতে পারি না, ভালো বলুন কি হয়েছে। তো বলছে না উনি স্ট্রোক করেছে। তো ওনাকে তখন মালিককে ফোন আদি করা হলো। তা আবার এই যে দেখুন কি লীলা, এই যে আমাদের এখানে যে সেবক প্রভু রয়েছে শ্রীমান আমাদের শিব দাস ব্রহ্মচারী মহাদয়, শিব শঙ্কর প্রভু, ওনাকে আমি না হলে 50 বার ফোন করেছি, উনি ফোনটা উঠাচ্ছেন। ঠিক আছে, তারপর একবার একজন উঠিয়ে বলছে ওনাকে পাওয়া যাবে না। আপনি যাকে ফোন করছেন মানে কম্পিউটার যেরকম বলে, মানুষটাই বলছে ওনাকে আজকে 3 দিন পাওয়া যাবে না, 3 দিন পরে ফোন করবেন। আরে ওনার মন্দিরে বিশেষ একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, আপনারা সেরে নিন। তারপর মালিককে নাম্বার দিল। আমার নাম যেহেতু ভক্তি বেদান্ত মধুসূদন, তো উনিও যেহেতু বেদান্ত সমিতির, সেই হয়তো কেউ নাম্বার দিয়ে ফোন, আমি জানি না ওই মাতাজিদের নাম্বার কে দিয়েছে। যাই হোক, ভগবানের ইচ্ছা। তারপর আমি বলছি মালিকের নাম্বার কার কাছে আছে? মালিকের নাম্বার জোগাড় করে বললাম আপনারা লোক পাঠান। আরে আমরা কলকাতায় আছি, আমরা কি করে লোক পাঠাবো? তখন আমি একরকম এরকমই বললাম, আপনারা যদি লোক যদি না পাঠান তাহলে কিন্তু আপনাদের মন্দির তালা মেরে দিবে। কারণ আপনাদের এই মন্দিরে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা খুব তাড়াতাড়ি শীঘ্রই আসুন। তারপর শিবপ্রভুর সাথে কিভাবে পরে যোগাযোগ হয়, তারপরে আমাদের শিবপ্রভু আসেন, এসে ওনাকে রাত 3টা-4টা বেজে গেছে অন্ত্যেষ্টিক্রিয়া করে পরে আমাকে ফোন করে, মহারাজ এই ব্যাপার, আমি আসলাম, এই অন্ত্যেষ্টিক্রিয়া আদি বললাম। তো যাই হোক, তো উনি একজন মহান ব্যক্তি ছিলেন, তো আপনারা সবাই জানেন। তো প্রভু নিত্য ধামে নিশ্চয়ই উনি ভগবানের সেবায় যুক্ত রয়েছেন। তো সেখান থেকে প্রভু আমাকে কৃপা আশীর্বাদ করুন, আমি যেমন ওনার মতন বিনয়ীভাবে গুরু বৈষ্ণবদের আনুগত্যে হরিগুরু বৈষ্ণব সেবা করতে পারি। মঞ্চা কল্পতরুবেশু কৃপা সিন্ধু এবেশ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। একটু কাছে নেন, একটু কাছে। হ্যাঁ। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বেশি জয় দিতে হবে না, আরম্ভ করেন। বাসা হয়ে গেছে।
দিকে আবার ঘন্টা বেজে যাবে। শ্রী চৈতন্য ভাগবত কি জয়। ভাগবত কি নাম ওখানে দেখলো বলে তাই প্রভু সবসময় আগে আমাদের এখানে থাকতেন, আবার আমাদের সঙ্গে খুব ওর ভাব ভালোবাসা বেশি লাভ ছিল। সুদর্শনের সঙ্গে খুব কথাবার্তা আমার সঙ্গে বলতো। আমি যে ঘরটা থাকতাম যা কিছু হতো তাই আমার কাছে এসে শুয়ে থাকতো আর জিনিসপত্র ভিক্ষা করে আনতো। এমনি আমার ওইখানে সেই একটা হুকের মধ্যে যাতে টাঙ্গে 3-4টে ব্যাগ টাঙ্গে দিয়ে চলে যেত। আর জিনিসপত্র যা থাকতো বলে এখানে থাক, আমি 5 দিন 1 মাসের জন্য ঘুরে আসি। গিয়ে তিনি নানান জায়গায় গিয়ে ভিক্ষা করতেন। সে ভিক্ষা করে করে আসতেন এখানে, দেখো সেই টাকা পয়সা যখন জমেছে বলি কী করি, আমাদের সঙ্গে কথাবার্তা বলতো। সুদর্শনকে বলতো কী করি, বলছে আমাকে কিছু টাকা জমেছে কী করবো, তা একটা ঘর করি, জায়গা কিনি। সবাই বলে ঠিক আছে তুই জায়গা কিনিস, কিনে জায়গা কিনে তুই আকাশ কর, জায়গাটা থাক। এখন ঘর সুদর্শনকে বললাম তাহলে রেস্টুরেন্ট করতে সব ইয়ে করতে সুদর্শনকে নিয়ে গিয়ে এই জায়গাটা কেনানো হলো। সুদর্শনে ওই জায়গাটা রেস্টুরেন্ট করার সময় ছিল। জায়গা কেনার পরে সে ঘর এবার অনেক দিন থেকে ভিক্ষা করছে। মধু তুই এত ভিক্ষা করছিস, তোকে অনেক বেশি দিয়েছিলাম, কিন্তু এখন ঘর না করে তুই কিছুদিনের জন্য গুরুদেবের কাছে থাক, গুরুদেবকে সেবাটা কর একটু। ভিক্ষা যখন করেছিস তাহলে তোর মঙ্গল হবে, ভিক্ষা জিনিসটা কাজে লাগবে। ভিক্ষা জিনিসটা গুরু সেবা কাজে লাগবে, তুই সব সময় তাহলে তোর কোনোদিনও অভাব না, তোর টাকাটাই ঠিক পথে সেবা শেষ পর্যন্ত। তুই যখন বের ছাড়বি তখন আর কে দেখবি, এরাই দেখবে, টাকা তো আর দেখবে না। টাকাটা অকারণে কেন করছিস? তুই এখন ঘর না করে যেভাবে আছিস সেভাবে থাক, তুই কিছুদিন সেবা করে তারপরে ঘর যদি ইচ্ছা থাকে পরে যদি করতে পারিস কর, করে এবারে থাক। ঘর করার পরও আমরা বলেছিলাম তুই যে ঘর করছিস তাহলে একটা পজিশন থেকে সামনে পায়খানা বাঁধবার না করে পিছন দিকে কর, সামনে না করে। আর তুই এখানে যদি থাকতেই চাস তাহলে থাক, আর ভিক্ষা কোনো প্রয়োজন নেই। তখন তিনি বললেন ঠিক আছে এই বলে তখন এই যে দিন দেহ রাখার 5 দিন আগে আমাদের এখানে গিয়েছিল, গিয়ে কন্ট্রোলের যা চাল সেগুলো আমাদের এখানে রেখে দিয়েছিল। রেখে দিলে পঞ্চায়েতের এখানে লোক আসবে নিয়ে চলে যাবে, তাই ওইখানে এসে দিয়ে তাই এখান থেকে যে ঘটনা ঘটেছিল আমরা শুনি। জয় মধুমঙ্গল কি প্রভু কে, তার বিরহ উৎসব তিথি কে, সমাগত গৌর ভক্ত বৃন্দ কি। সভাপতি বলবে এবার। আমরা মধুমঙ্গল প্রভুর সম্বন্ধে আমরা শ্রবণ করলাম। আর ওনার মধ্যে সরল ছিল, আমার এটা সবাই জানে, সরলতা বৈষ্ণবতা ছিল, এটাই নিষ্কপটে যা করতো কারো কথা এ করতো না। আর আমার কাছেও 3 দিন ছিল, 3 দিন ছিল। আমরা পুরি করে ডাল পুরি ভালো করতে পারতো, ডাল পুরি করে বেশ আমাদের শিয়াড়া করে ডাল পুরি করে আমার ঘরে তো জিনিসপত্র থাকে, খুব ডাল পুরি করে খেয়েছে খেত। আর আমার কাছে পাপল পুরিটা ছিল, ওকে খুব ভালোবাসত। অনেক রান্না টান্না করে খাবেন আর ওদের খেতে পারে, এটা ছিল। যেমন কিছুদিন আগে দেখা হয়েছিল, ওরা কিছুদিন আগে কল্যাণীতে ভর্তি ছিল, তখন শরীর খারাপ এরকম কেমন বলছি, ওই জন্যে শরীরটা খারাপ হয়েছে, কল্যাণী হাসপাতাল ছিল, তারপর তখন শরীরটা খারাপ হয়েছে বলবেন। যাই হোক এরকম ভাবে যেরকম ভাবে ছিল সেবা ব্যবস্থা করেছে, পরবর্তী আবার আনতে আবার সেরকম যতটা ভক্তি রাজ্যে পৌঁছে গেছে, পরবর্তী জন্ম আবার কর্ম করে ভক্তি রাজ্যে চলে যেতে পারে। আমরা সবাই তার আত্মার
কল্যাণের জন্য ভগবানের চরণে প্রার্থনা জানাবো যে যে অবস্থা থাকুন না ভগবান প্রাপ্তি যেন হয়। আমরা ভগবানের চরণে প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কীর্তন হোক একটা অনুরোধের ঘোষণা মধুমোহন বার্তায় মধুমোহন বললেন, ফোন করে বললেন যে আজকে 4টার সময় মিটিংয়ের জন্য সবাই আপনারা উপস্থিত হবেন। মাধব মহাজের মঠে, কোথায় শ্রী চৈতন্য গড়িয়া মঠে। আচ্ছা নাম করো নাম 4টের সময় সবাই উপস্থিত থাকবে। মধুমঙ্গল প্রভু আমার কাছে ফোন করবেন বৈকাল 4 ঘটিকায় একবার